কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে, কিন্তু আমার ক্ষেত্রে একদমই উল্টো। তা দেখো সব মাছই কাটতে আনি কিন্তু চিংড়ি মাছ ছাড়া। তো ভাবলাম চলো আজকে একটু চিংড়ি মাছ ট্রাই করা যাক, কেটে দেখি। কিন্তু আমি লবডঙ্কা। কথায় আছে কোনো কাজে লয় বৌড়ি, অথচ লাউ কটার দৌড়াদৌড়ি। তো সেরকমই আমার অবস্থা হয়েছে। ওইদিকে আমি চিংড়ি মাছে একদমই কাটতে জানি না, এদিকে কিন্তু আমার যা খুব সুন্দর করে চিংড়ি মাছ কাটতে জানে। তো ওর থেকে আমি কিছুটা শিখিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, লজ্জা লাজ ঘৃণা আমার কিছুই নেই, কারণ শিখতে আমার একটুও লজ্জা লাগে না। তো শিখে নিলে আর ক্ষতি কি, তাই না? উল্টো পাল্টা চিংড়ি মাছ কাটছিলাম, ছি 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 ছি। তো চলো এই ফাঁকে আমি মশলাটা বেটে নিচ্ছিলাম, আর যে চিংড়ি মাছগুলো আমি কেটেছিলাম সেগুলো একটু দেখিয়ে নিই। এই যে দেখো, চিংড়ি মাছ কাটাটা চিংড়ি মাছ দেখলেও লজ্জা পাবে, ছি এইভাবে কেউ চিংড়ি মাছ কাটে, কি আর বলবো বলো। তো দেখো এদিকে দিদিভাই খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো কেটেছিল, তার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে আর তেলের উপরে ছপ ছেড়ে দিচ্ছিলাম, ছ্যাং ছ্যাং করে ভাজা হচ্ছিলো। আর এর মাঝে দেখো সর্ষে বান্নাটা আমার বাটা ছিল, তো কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো আর অল্প কালো জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি রান্নাটা রেডি করে নিয়েছিলাম। ওহ, গরম ভাতের সাথে খাওয়ার পরে আমাদের পরিবারের সবাই বলেছিল দারুণ হয়েছে।